তোমার বুদ্ধি তো কম নয় মানুষের মেয়ে। তিনজনে মিলে বেশ তো আগুন নিভিয়ে দিলে। তা হাওয়া দিয়ে যে আগুন নিভিয়ে দেওয়া যায়, তাও আবার মারুতের দলবলকে কাজে লাগি, সেই বুদ্ধি এলো কোথা থেকে? জানি বড়ি, আমরা মানুষ, বুদ্ধিতে সবার সেরা। থামো দেখি তোমরা দুই ভেড়া। আর এই যে মেয়ে, বলো দেখি কি চাই তোমার? বলছি আমাদের অনুমতি দিন না, আমরা একটু ওপরে আসতে চাই। আমরা এক বিশেষ দরকারে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। খেতে দিলে শুতে চায়। আমি মানুষ দু চোখে সহ্য করতে পারি না, তাও তোমরা আবার এই অপকণ্ড তরতরের বন্ধু। না না না, এমনটা বলবেন না, এমনটা বলবেন না। আপনি আমাদের কথাগুলো একবার শুনুন। এরকম দূর থেকে তো বলা সম্ভব নয়, তাই জন্যই তো আমরা বারবার ওপরে আসার অনুমতি চাইছি। একবারটি অনুমতি দিন, একবার শুনুন না। আমি তোমাদের কথা শুনবো বলেছি, ওপরে আসার অনুমতি তো দিইনি। তোমাদের ব্যাপার স্যাপার আমার একদম ঠিক লাগছে না। যাও তো, বিদায় হও। আমার সময় আর নষ্ট করবে না তোমরা, যাও। না না, আমাদের এমনভাবে ফিরিয়ে দেবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে সাহায্য চাইছি। আপনার সাহায্য যে আমাদের বড় দরকার। আমরা এখানে নিজেদের জন্য আসিনি, আমরা এক অনেক বড় স্বার্থে এসেছি। দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। এই সব বলে আমার মন ভোলানো যাবে না। হ্যাঁ, এইখানে আর কোনো কিছু ভালো হয় না, সবাই স্বার্থপর। ভালো ছিল ওই গড়গড়ের রাজার সময়, এখন সবাই একদম জঘন্য হয়ে গেছে। আমি আর কাউকে সাহায্য করি না, এই পাপের রাজ্যে ভালো করে হবেটা কি? আমরাও রাজা গড়গড়কেই সাহায্য করতে চাই। উনি এই রাজ্যে পুনরায় ফিরে আসুক, সেটাও আমরা চাই। আমরা সবাই ওনার শুভাকাঙ্ক্ষী। মায়াপ্রদীপ, আমি যেখানে ছিলাম সেখানেই ফিরতে চাই। চিরকুট, আমি তোমার জন্য ফিরতে পারছি না। আমি কি করব? তুমি তো আমাকে মায়া প্রদীপটা দিয়েছিলে, সেই তো তোমাকে আটকে রেখেছে। তুমি একটা কাজ করো, আমাদের খাবারের সমস্যার সমাধান করে দাও, ব্যাস ঝামেলা মিটে যাবে। সমাধান? হ্যাঁ, খাবার, খাবার চাই না? খাবার! জটিলার গ্রাসে প্রাণের ত্রাসে মরছে সব আশেপাশে, বাঁচাতে প্রাণ হও সাবধান, জটিলার নজর যেন তীক্ষ্ণ বান। আরে আরে থামো থামো জটিলা, তোমার এই রাজ্যে একমাত্র বন্ধু আমি। তোমাকে কেউ যদি সাহায্য করতে পারে সেটা আমি। ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, রাগের মাথায় আমাকে মেরে ফেললে তোমার কাজ হবে তো? আমার সৈন্যদের এইভাবে মেরে ফেললে তোমার হয়ে লড়াই করবে কে? মারুত যা শক্তিশালী, ওর সাথে লড়াই করতে গেলে নিজের শক্তি ক্ষয় না করে এই কালো পরীদের ব্যবহার করতে হবে।
তাই নিজের স্বার্থে ওদের না মেরে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু খাবারের সমস্যার অন্য একটা সমাধানও আমি করব। বিশ্বাস করি না, আমি আর এখন কাউকে বিশ্বাস করি না। তবে তোমার উপস্থিত বুদ্ধি আছে বলতে হবে। সেই বুদ্ধি কাজে লাগিয়ে যদি তুমি আমার এই ঘরে উঠে আসতে পারো, তবে বুঝবো তোমার দম আছে। এই আচ্ছা মুশকিল তো। আপনি তো একের পর এক পরীক্ষা নিয়েই চলেছেন। কখনো বলছেন আগুন নেভাও, কখনো বলছেন উপরে উঠে এসো। না না না, এইভাবে তো আপনি আমাদের সময় নষ্ট করছেন। একের পর এক পরীক্ষা দিতে দিতে তো আমাদেরও এমনই পরীক্ষা নিত, আর না পারলে কপালে জুটতো শাস্তি। শাস্তি? ওরে বাবা, আবার শাস্তি? না 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 না, বলছি শোনো না, এ তো আমাদের দেখছি এখানে কোনো কাজই হবে না, আবার শাস্তি পেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উনি যে শিক্ষিকা, পরীক্ষা নেওয়া তো ওনার কাজ, বলো। আর পরীক্ষা নিলে তবেই না উনি বুঝতে পারবেন যে আমরা সবাই কেমন মানুষ। আর পরীক্ষায় সফল হলে তবেই তো আমাদের অভীষ্ট সিদ্ধ হবে, তাই না? গল্প করে সময় নষ্ট করছো তো, করো করো। আমি এখন একটা বই পড়ব, সেই বই শেষ হওয়া পর্যন্ত তোমাদেরকে একটা উপায় বের করতে হবে। আর সেটা যদি তোমরা না পারো, তাহলে আর আমাকে জীবনে দেখতে পাবে না। কি মুশকিল রে বাবা, প্রয়োজনে পাওয়া যাবে না। আবার কোথায় রেখে দিয়েছি কে জানি। চশমাটা যে আবার কোথায় গেল? ওই যে ওই যে ওই যে আপনার মাথার ওপরে। হ্যাঁ হ্যাঁ, যেখানে ছিল। খুব সাবধান জিরকুট, এরপর যেন আমি আর কোনো ভুল না দেখি। যদি ভুল করো তাহলে কিন্তু না 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 না, আর কোনো ভুল হবে না। তুমি আমার সমস্যাটুকু দেখো, আমি তো রাজা। পরিপ্রজাদের বিদ্রোহ শুরু করলে আমি কি করে সামলাবো বলো? আমার কিন্তু স্বর্ণ ধূম্র চাই। ওটা না পেলে তোমরা কিন্তু কেউ আর বাঁচবে না, কথাটা যেন মাথায় থাকে। আপনি যদি আমার বাবার সাহায্য চান, তাহলে আমাদেরকেও সাহায্য করতে হবে। আমাদের যে পরিসৈন্যদের আপনি এক্ষুনি গ্রাস করলেন, তাদের আগে ফেরত দিন। কক্ষসানি, আপনার আসল পথের কথা তো সরেই গেছে। রূপমতিকে নিয়ে আর কোনো ভয় নেই। এবার আপনি স্বর্ণধূম্র নিশ্চিন্তে নিতে পারবেন। কিন্তু আমার মনে হয় এই চিরকুট আর কালো বুড়িকে আপনার হাতে রাখাই দরকার। কখন কোন কাজে লাগে। লতা ঠিকই বলছে, এখন তো রূপমতি পথ থেকে সরে গেছে। এদের একটু সাহায্য করে নিজের কাজটা হাসিল করে নিতে হবে। ওরে বাবা, এটা আবার কি বস্তু? এটাই তোমাদের সমস্যার সমাধান।
এত মোটা বই এ শেষ করতে অনেক সময় লাগবে, ততক্ষণে আমরা অন্য কোনো উপায় পেয়েই যাব। আচ্ছা, জাদুঘরেই যখন বইটা আনবে তাহলে তো খোঁজার কি দরকার ছিল? না আজও না, অদ্ভুত। শোনো শোনো, তোমরা ভুল ভাবছো। দিদিমণির এক একটা পাতা পড়তে 1 মুহূর্ত লাগে। এই ভায়া 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 চিন্তা করো না, চাপ নিও না, তোমায় পড়তে হবে না, তোমায় পড়তে হবে না। পড়বো না। না না না, তোমায় পড়াশোনা করতে হবে না। ওঠো 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 ওঠো, নিজেকে শক্ত করো। এত দ্রুত গতিতে? এ তো চোখের পলক ফেলবার আগেই বই পড়া শেষ হয়ে যাচ্ছে। আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে কোনো লাভ হবে না। তোমাদের কাছে বড় জোর সূর্যাস্ত অবধি সময় আছে, তার মধ্যে যদি তোমরা না পারো তাহলে কিন্তু। না পারলে কি হবে? বলুন বলুন, না পারলে কি হবে? আরে বলুন না। আরে কি মুশকিল, এত দ্রুত গতিতে বইয়ের পাতা শেষ করতে থাকলে তো আমরা আমাদের কাজটাই সম্পন্ন করতে পারবো না। আপনি বলুন না। এই তত্তরি শিগগিরই ওপরে গিয়ে দেখো যে কটা পাতা পড়া হয়েছে, কটা পাতা বাকি দেখো। 3 পাতা পড়া হয়ে গেছে, এই 4 নম্বর পাতা চলছে। ওই বাবা, 4 পাতা। না না, 6 পাতা হয়ে গেল। 6 পাতা। ওরে বাবা, নিমেষে 10 পাতা পৌঁছে গেছে দিদিমণি। রাজকন্যা, কি করে উপরে যাব? বড় মই ছাড়া উপরে ওঠা তো অসম্ভব। কি সর্বনাশ, 15 পাতা চলছে, এইবার 19 পাতা। আরে বন্ধু, তাড়াতাড়ি কিছু করো, হুড়মুড় করে বইয়ের পাতা পড়ে চলেছেন দিদিমণি। তোমরা তো হেরে যাবে। বুদ্ধি দিয়ে করে কাজ যে তারই হবে জয়। চোখ কান খোলা রেখে ভাবতে থাকো, পেও না কো ভয়। এবার দেখি তোমার বুদ্ধির দৌড় কত দূর। আরে আরে ওই তো। এই যে আমার তৈরি জাদু গহ্বর। এই জাদু গহ্বরের এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরোলে তার খিদে তেষ্টার সব বোধ চলে যাবে। সে কি, খিদে তেষ্টা কিছুই থাকবে না? তবে কাজকর্ম সব শিখেই তুলে খিদে তেষ্টা যাবে ভুলে। কাজকর্ম যেমন করতে তেমনই করবে, বরং আগের থেকে অনেক বেশি কাজকর্ম করতে পারবে। যন্ত্র ঠিক যেমন ভাবে কাজ করে, তোমরাও ঠিক তেমন ভাবেই কাজ করবে, কিন্তু শরীরে কোনো ক্লান্তি থাকবে না, খিদেও থাকবে না। দিনের পর দিন না খেয়ে ঠিক যন্ত্রের মতো কাজ করে যাবে। নাও, এগিয়ে এসো কেউ, সবটা চোখের সামনেই পরীক্ষা হয়ে যাবে। তুমি এসো। আচ্ছা বেশ, তুমি এসো।
আরে এসো। আরে 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 কেউ তো একজন এসো, কি হচ্ছে নাকি? আহা, ছাড়ো। কালো পরি, ঝিরকুটের আদরের মেয়ে কালো পরি, এসো তোমাকে দিয়েই পরীক্ষা করা যাক। আমার খিদে তেষ্টা ঘুম ক্লান্তি কিছু নেই, আমি আমি ঠিক আছি। কেন, এই একটু আগেই তো তুমিই বলছিলে তোমার নাকি খিদেতে মাথা ঘুরছিল, আর এখন যাকে মন্ত্রী পরি তুমি এসো তাহলে। না দাদা, আবার তো কোনো কায়িক শ্রমই নেই, সবটাই মাথার কাজ, তাই খাটাখাটনি তেমন নেই। আমার এই জাদু গহ্বরে ঢুকে কোনো লাভ নেই। বেশ বেশ, তাহলে একজন কালো সেনাপতি যাবে। এই তুমি এসো, এসো এসো। এই, এই, এই মুহূর্তে রাজার আদেশ না শুনলে ডানা কেটে দূর করে দেবো। এদিকে আয়, এদিকে। এই তো ওরে বাবা রে, আবার ভুল করলাম। জাদু করে হাতুড়ি পেরে কানতে গিয়ে দুজনের পোশাক বদলে দিলাম। রাগ করে তো দেবদত্ত আমার সাথে আর কথাই বলছে না। এই তো জ্ঞানী পড়িয়ে আমাদের সাহায্য করলো। এইবার এই মই বেয়ে আমরা মাচা ঘরে পৌঁছে যাব। দাঁড়াও, কি হলো? আমি জানি না কেন আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। যেই জ্ঞানী পড়ি আমাদের পরীক্ষা নিচ্ছিল, এখন সে কিনা আমাদের সাহায্য করবে। এই মই দিয়ে আদৌ আমরা সবাই কি ওপর অব্দি পৌঁছাতে পারবো? রাজকুমারী, না না দেখুন, মই যখন পাওয়া গেছে তাহলে আমরা চেষ্টা করেই দেখি না। তত্ত্বই তুমি শিগগিরই যাও, গিয়ে দেখা তো ওই জ্ঞানীপড়ির কত দূর কি পড়া হলো। আরে যাও। হাজার পাতা পড়া হয়ে গেছে, আর কিন্তু বেশি বাকি নেই। আচ্ছা ঠিক আছে, আপনার যখন সন্দেহ হচ্ছে তাহলে আমি আগে উঠব, উঠে দেখব যে আপনার সন্দেহটা ঠিক না ভুল। এমন আপনারা এখানেই দাঁড়ান। দাঁড়াও বেদকুমার, তুমি না, আগে আমি যাব। আমার যখন সন্দেহ হয়েছে তাহলে আগে আমি যাব, তুমি না। না রাজকুমার, আপনি সব সময় জেদ করবেন না। আপনার জেদের ফল আগেও অনেকবার ভুল হয়েছে, আপনি সেটা জানেন। আমি যখন বলছি আমি যাব, তখন তাহলে সেটা আপনাকে শুনতে হবে। সাবধানে।
শুনলে না। কোথায় লেগেছে দেখি? ও কোথায়? কোমরটা গেল রে, কোমরে কোমরে লেগেছে? কবজি 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 যন্ত্রণা, কবজিতেও লেগেছে? কাঁধেও লেগেছে? বললাম ওপরে ওঠো না, তুমি আমার কথা শুনলে না, দেখলে তো? দেখি কোন জায়গাটা লেগেছে দেখি। না মানে রাজকন্যা, রাজকন্যা আমার মনে হচ্ছে আমি তো আর উঠে দাঁড়াতে পারবো না, পারবো না বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আপনাদের না বাকি পথটা একা একাই এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি আর পারবো না, আমাকে এখানেই ফেলে রাখো। না, কখনো না। তোমায় ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাব না। সত্যি সত্যি আমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবেন না তো? এই, তোমার কি সত্যি লেগেছে নাকি তুমি মজা করছো বলো তো? আমি মজা করব কেন? কি হলো? কেন আবার কোথায় লেগেছে দেখি? ব্যথা, কোথায় কোমরে? আমি আপনার সাথে মজা করব, হে আমার কি সাধ্যি। আমি একজন সাধারণ ব্যাগের ছেলে আর আপনি হলেন রাজকন্যা। তবে আপনি কি সত্যিই জানতে চান আমার কোথায় সব থেকে বেশি ব্যথা লেগেছে? হ্যাঁ, কোথায়? এইখানে।